এই গরমে এবারে কিন্তু কাঁচা আম থাকতে থাকতে এইভাবে একবার কাঁচা আমের শিকঞ্জি বানিয়ে ফেলো। অনেক তো পুরা সিদ্ধ করে খাওয়া হয়েছে, আমার ভিডিওটা দেখে অবশ্যই একবার ট্রাই করো, খেতে দুর্দান্ত একটা রেসিপি। কাঁচা আমটাকে ভালো করে ছোট ছোট করে কেটে নেব, যেহেতু আটি হয়ে গেছে আর কাঁচা আমটাকেই পেস্ট করব, তাই যতটা পারবে ছোট পেস্ট করলে কিন্তু টুকরো করলে কিন্তু পেস্ট করতে সুবিধে হবে। আর এই শিকঞ্জিটা তুমি 1 বছর পর্যন্ত ফ্রিজে আরামসে রেখে দিতে পারবে, গুঁড়ো করে কোনো প্রবলেমই হবে না। কোনো গেস্ট এলে তুমি আর দিব্যি দিতে পারবে। তার মধ্যে কিছুটা পুদিনা পাতা, কাঁচা আম আর চিনিটা একটু বেশি পরিমাণে, মিষ্টি তোমরা যেভাবে খেতে চাও দিয়ে পেস্ট করে নেবে। তার মধ্যে 2 ফোঁটা শুধু আমি কালার দিয়েছি। রেডি হয়ে গেল। আর এখানে আমি কিন্তু স্টিলের থালাতে কোনো তেল ইউজ করিনি, পাতলা করে লেয়ার দেবে যাতে শুকোতে যেন তাড়াতাড়ি শুকিয়ে যায়, বেশি টাইম না লাগে। আমি এখানে 2টো থালাতে শুকিয়েছিলাম, আর শুকোনোর পরে ঠিক এইভাবে হয়ে যাবে। আর এই যেহেতু আমি তেল দিইনি, এইভাবে কিন্তু চামচ দিয়ে এটাকে কুড়িয়ে নিতে হবে, তারপরে মিক্সিতে গুঁড়ো করে রেখে দেবো। আর এইভাবে যে গুঁড়ো করে শিকঞ্জিটা তোমরা কিন্তু দিব্যি জলে গুলে হোক বা খাওয়া সোডাতে দিব্যি খেয়ে নিতে পারবে যখনই বাইরে গরম থেকে আসবে। তার মধ্যে গোটা জিরে, গোটা ধনে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। তোমরা চাইলে গোটা গোলমরিচও দিতে পারো, আমি দিইনি। আর একটুখানি দিয়েছি বিট নুন। ভালো করে গুঁড়ো করে মিশিয়ে আমি কিন্তু স্টোর করে রেখে দিয়েছি একটা কৌটোর মধ্যে। আর এটাতে কিচ্ছু দিতে হবে না, লেবু না আর নুন মশলা কিচ্ছু দিতে হবে না। 2 চামচ করে আমি শিকঞ্জি গুঁড়োটা দিলাম, একটু লেবু আর দিয়েছি আমি খাওয়ার সোডা। এটা খেতে দারুণ একটা টেস্ট। তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখে একবার ট্রাই করো। আর ভালো লাগলে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না, আর ভালো লাগলেও লাইক করতে একদমই ভুলবে না। খেতে দুর্দান্ত একটা রেসিপি। গরম থাকতে থাকতে কাঁচা আম যতদিন বাজারে পাচ্ছ, অবশ্যই এইরকমভাবে একটা ট্রাই করে দেখতেই পারো।